নমস্কার। এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ। আজকে প্রেস কনফারেন্সে বিশেষ কিছু এই নির্বাচনের ফলাফল সম্বন্ধে আমরা আলোচনা বলবো। ওর জন্য আমাদের এসেছেন, আমার দিক থেকে আমাদের ধন্যবাদ জানাই। পর্ব শুরু হয়েছিল, শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে অনেক কিছুই ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমাদেরকে প্রশ্ন দেখা দিচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত যা হলো তাতে করে অনেক কিছুতেই গরমিল দেখা দিচ্ছে, যেটা আমাদের ভোটের জয়ের বাধা ঘটেছে। প্রচারের যেভাবে আমাদের হয়েছিল তাতে করে আমরা ভেবেছিলাম যে আমরা সত্যিকারের একটা ভালো জায়গায় তৈরি হবো এবং জনগণের উৎসাহ উদ্দীপনাও ছিল। হ্যাঁ, এবং মানুষ ভোটও দিয়েছে, সেই দিকে অস্বীকার করা যাবে না, দিয়েছে। কিন্তু তারপর যে প্রসেসটা, ভোট পর্বের পর যে প্রসেসটা চললো, তারপর থেকে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টের সময় আমরা ৬,৩০০ ভোটে হারলাম। এটা কিন্তু দুর্ভাগ্য। কী করে হারলাম, হ্যাঁ, সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। কারণ কাউন্টিং হলে আমরা বলেছিলাম যে যারা গণনা করছেন, যেসব অফিসার গণনা করছেন, তাদের সচিত্র পরিচয়পত্র আমরা আমরা যেন জানতে পারি, বা আমরা আমরা হয়তো ধরলাম যে এই সমরবাই কিনা সেই ব্যক্তি আমরা জানতে পারি, সেইগুলোর সম্বন্ধে আমার পরিষ্কার হতে পারেনি। আমরা যখন অবজারভারকে বলি, ওনারা সব কিছুতে একটু এড়িয়ে গেছেন। এবং ঘটনা পর্ব যখন শুরু হয়, এই প্রসেসটা খুব লেন্দি ছিল। আস্তে আস্তে সে যে 3টের মধ্যে হয়ে যেত, সেটাকে নিয়ে গেলেন 5টা সাড়ে 5টার মধ্যে। এবং সমস্ত বিষয়ই যখন 13 রাউন্ড 14 রাউন্ড হলো, তারপর থেকে অনেক কিছু বিষয়ই আমাদের নজরের বাইরে এবং গরমিল আসছে। যখন শেষের দিকে 17 রাউন্ডের পর আরও গরমিল আসছে। এগুলোতে আমাদের যখন বলতে যাই, সেগুলো কোনো কিছু পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ, আরও সাহেব এবং ওনার টিম কোনো পাত্তাই দিচ্ছে না। দিয়ে আমাদের নির্বাচন পদ্ধতি শেষের দিকে যত যাচ্ছে তত আমাদের গরমিলের দেখতে পাচ্ছি। এবং মানে অভিযোগ প্রচুরই আছে। শেষ পর্যন্ত শেষ হলো, আমাদের কাউন্টিং বলার পর আমরা বললাম যে আমরা এই কাউন্টিং মানতে চাই না, আমরা রিকাউন্টিং চাই। রিকাউন্টিংয়ের কথা যেই বললাম এবং লিখিত যাই দিতে গেলাম, আমাদের সেই লিখিত অভিযোগ আরও সাহেব নিলেন না। তখন ওই লিখিত দরখাস্ত নিয়ে আমরা অবজারভারের কাছে গেলাম। অবজারভার নিলেন, দেখে আরও সাহেবের সাথে আলোচনা করে সঙ্গে সঙ্গে দুজন আসলেন, এসে বসে বললেন, ওনার সাথেই যে তৃণমূলের যে প্রার্থী মাননীয় মিতালি বাগ মহাশয়া, উনিও সঙ্গে আসলেন। এসে আমার সামনে দিয়েই উচ্চভাবে কথা বলে যান। এবং তারপরেই ফিরে এসে আমরা যে 5-6 জন গিয়েছিলাম, আমাদের বিভিন্ন হলের এআরও এবং আমি, আমার এজেন্ট যে গিয়েছিলাম, আরও 2-4 জন গিয়েছিলাম, তাদেরকে প্রতি আক্রমণ হয় এবং আমার প্রতিও আক্রমণ হয়। আমাদের যে চেয়ার বসছিলাম, চেয়ার থেকে উল্টে ফেলে দেওয়া হয় এবং চড়াও হন সবাই মিলে। আরও যে তৃণমূলের সাথে ছিলেন অনেক ব্যক্তি, তারাও আমাদেরকে চড়াও হয়। সে অবস্থায় আমরা প্রাণের ভয়ে আমরা সাইড হয়ে যাই। পাশে যে সিআরপিএফ ছিলেন বা বিএসএফ ছিলেন, ওনাদের নজরেই এগুলো হতে থাকে। যখন আমরা প্রাণের ভিক্ষা চাইলাম, তখন কিছু সিআরপিএফ সঙ্গে এসে ওনাদেরকে সরিয়ে দেন, দিয়ে আমরা নিচে নেমে আসি। এই অবস্থায় আমাদের সময় কাটে এবং আমরা আরও সাহেব এবং অবজারভার সাহেবের কাছে যাওয়ারও আমরা নিরাপত্তা দেখতে পাচ্ছিলাম যে আমরা গিয়ে আমার নিরাপত্তা পাচ্ছিলাম না। আমরা বাধ্য হয়ে আমার নিজস্ব সিকিউরিটি এবং পুলিশকে ফোন করি। ফোনের মাধ্যমে ওনারা আসেন, এসে আমাদের ওই হল থেকে বা কলেজ থেকে রাস্তায় নিয়ে এসে ওখান থেকে বাসে করে আমাদের পার্টি অফিসে পৌঁছে দেয়। ছিল এবং যেভাবে গণনা হয়েছে সেটা পুরোটাই আমরা
ধোঁয়াশার মধ্যে আমরা সঠিক গণনার বিচার পাইনি। এবং এই আরামবাগের মতো জায়গা যেখানে মানুষ ভোট দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এটা জানি, মানুষ সকলেই জানে যে এটা বিজেপির পক্ষে রায়দান করবে, এবং কীভাবে যে এটা ঘুরে গেল সেটাও একটা আমাদের দুশ্চিন্তা লাগে। যেদিনে ভোট হয়, ভোট হওয়ার পরে যেসব ব্যালট বাক্স আমাদের চন্দ্রকোনা, হরিপাল, তারকেশ্বর থেকে যে আসবে, এই প্রসেসটা যেটা ছিল সেটা আমাদের দিক থেকে সন্দেহ লাগে যে যখন আসলো ভোট হয়ে গেছে, 7টায় বন্ধ হয়ে গেছে ভোট, তারপরে সারা রাত গেল, তারপরেতে দিনে ভোট ওই এজেন্ট বক্স মানে ব্যালট বক্স আসছে, ইভিএম বক্স আসছে, এসে শেষ পর্যন্ত আমরা 4:30 আমরা শেষ আমার চাবি তালা মেরেছি। যে এত লেন্দি প্রসেস, এই 3টে বিধানসভা থেকে যে আমাদের ইভিএম বক্সগুলো আসলো, এত দেরি হলো কেন, এইটা আমাদের সন্দেহ জাগছে যে এত দেরি হলো কেন ওই বক্সগুলো আসতে। একটা বক্স ভোট হবে, সে ভোট সঙ্গে সঙ্গে গাড়ি লোড হবে, লোড হয়ে আমাদের আরসিতে চলে আসবে। এত দেরি হলো, তার পর দিনে বিকেল পর্যন্ত আমরা ওইগুলো সাজিয়ে টাজিয়ে চাবি দেওয়া শেষ, চাবি মেরেছি 4:30। এত দেরি হলো, এটা তো আমাদের সন্দেহ লাগছে যে কিভাবে এটা হতে পারে। তাই আমরা আমাদের যেটা ভোট পেয়েছি তাতে করে জনগণ আমাদের পাশে 7 লক্ষর উপরে জনগণ আছে, আমরা কোনো দিকে কম নয়। আমাদের সমর্থকরা, আমাদের মানে যারা আছেন তাদের অত ভেঙে পড়ার কিছু নাই, আমরা সকলেই একত্রিতভাবে আছি, থাকবো, এবং একে অপরের পরিপূরক হিসাবে আমরা থাকবো। অসুবিধা কিছু নেই। অসুবিধা এটাই যে আমরা এত কিছু করেও এই জায়গাতে আমরা জিতা জায়গাটা সেটা আমরা সার্টিফিকেট পেলাম না। এটা সকলের মনে সংশয় জাগছে এবং প্রশ্ন জাগছে যে কেন এই জিনিসটা হলো। এত সুন্দর জায়গা, বিজেপির ঘাঁটি, যেখানে প্রধানমন্ত্রী যেই 2বার আসলেন, এবং মানুষ বিজেপির মুখী মানুষ আছেন, সেই জায়গাতেও আমরা জিতার সার্টিফিকেট পেলাম না। এবং সেই সার্টিফিকেটের গণনা পর্ব আমাদের অনেকেরই প্রশ্ন জেগেছে যে অনেক কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নর সম্মুখীন আমরা সঠিক উত্তর আমরা আরো সাহেব এবং অন্যরা দিতে পারেননি, এবং আমরা ঠিক সদুত্তর পাইনি। তাই আমরা ভাবছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা যেমন নির্দেশ দেবেন সেভাবে আমরা এগিয়ে যাব। আপনারা কি নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছেন এই ব্যাপারে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যেমন নির্দেশ দেবেন সেভাবে আমরা এগিয়ে যাব। 20,000 ভোট আপনাদেরই ভোট প্রার্থী হিসেবে ছিল, এটা কি কিভাবে ব্যাখ্যা দেবেন? এইটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের নির্দল একজন প্রার্থী 16,000 ভোট পেয়েছেন, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের যেভাবেই হোক না কেন সিলেকশনটা দলের কর্মী হয়েছিল, এর জন্যই তাকে চিনে জানে, ব্যক্তি হিসেবে জানে, ভোটটা পেয়ে গেছে। এটা আমাদের সিদ্ধান্তটা ভুল হয়েছিল যে ওনাকে প্রার্থী করা। নির্দল প্রার্থী সেটা হয়েছে, অনেক ক্ষেত্রে নির্দল প্রার্থী পাওয়া যাচ্ছিল না, যেভাবে হয়েছে এটা দলের নির্দেশই হয়েছে। একটা যে সোজাভাবে মানে গণনা পাস হয়েছে এটা নয়, চক্রান্ত তো আছেই। চক্রান্ত মাধ্যমেই তো আমরা হেরেছি। আমার হাতটা যদি পরিষ্কার সদিচ্ছা থাকতো, আমরা নিশ্চয়ই সঠিক ফল পেতাম। সঠিক ফল পাইনি, এর মধ্যে কারচুপি আছে, এর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে। সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা উদ্বোধন করতে বলেছি, যে পদ্ধতি নেওয়া দরকার নিয়ে সে রহস্য উদ্ঘাটন হোক এবং সত্যটা প্রকাশ আসুক। যদি আমাদের নেতৃত্ব যদি যেটা মনে করবে তার উপরে এটা ছাড়া আছে। নেতৃত্ব যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন চিন্তাভাবনা করছে, যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই আমরা আগে যাবো। দাদা দলেরই কয়েক আছে, এগুলো তো আমার আমার কাছে হয়তো প্রমাণ নেই। ওনারা কীভাবে ভাবছেন সেটা ওনাদের ব্যাপার, আমার সেটা আমার জানা নেই। আপনাকে নাকি পরিকল্পনা মাফিক জেলা সভা আপনাদের কর্মীদের তরফ থেকে মন্তব্য আসছে। দেখুন কর্মীরা কীভাবে আলোচনা করছে সে কর্মীদের ব্যাপার, আমার সে সঠিক এরকম পদ্ধতি জানা নেই। যারা বিধায়ক রয়েছে এদের সঙ্গে বসে কোনো সিদ্ধান্ত নিয়ে আসছে? দেখুন ওনাদেরকে ডাকা হয়েছিল, অনেক সময় অ্যাবসেন্ট ছিলেন, অনেক সময় প্রেজেন্ট ছিলেন, বিভিন্ন মিটিংয়ে হয়তো অ্যাবসেন্ট ছিলেন, কোনো মিটিংয়ে ছিলেন, এই ধরনের গড়হাজির হয়েছে। কিন্তু নলেজ ছিল যে আমরা একটা নির্ধারণ দেবো ছিল,
তবে ওনারাও প্রচারে ব্যস্ত ছিলেন, ওনারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, সম্মিলিত হয়তো আসতে পারে না। হ্যাঁ, অনেক মিটিং এসেছেন। আপনি কি মনে করছেন সরাসরি করছেন যে আপনি বিমানের উপর যেমন সরাসরি না দেখুন, উনি তো সভাপতি আছেন, উনি তো চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি। এবারে এই জন্যই বলছি যে আমরা হার যেটা হয়েছে, আমাদের দলের এত পাওয়ার, এত ক্ষমতা, এত জনসমর্থন, আমরা প্রচার করতে গেছি, বহু জনসমর্থন পেয়েছি, যেটা যেখানে আমাদের প্রার্থী বা আমি যেখানে গেছি বা দলীয় কর্মী যেখানে মিটিং করেছি, প্রচুর লোকের ঢল এসেছে। সেই জায়গাতে আমরা হেরে গেছি। এই রহস্যটা উদ্ঘাটনের জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে এই রহস্য উদ্ঘাটন হোক, যে এটা কে দোষী, অ্যাকচুয়ালি কার দুর্বলতার জন্য এটা হলো, এই উদ্ঘাটনটা হোক। দলের কর্মীর পাশে আছেন আপনি? অবশ্যই দলের কর্মীরা যেভাবে আসেন তার পাশে আছি, থাকবো এবং সহযোগিতা করছি। ওনাদের চলে যাওয়ার কিছু নাই, হয়তো সার্টিফিকেট আমরা পাইনি, কিন্তু জেনে রাখবেন যে আমাদের পাশে আরামবাগ লোকসভায় ভোট যদি 17 প্লাস ভোটার, 17 লক্ষ প্লাস ভোটার হয়, সেখানে আমাদের ভোটার আমি মনে করি যে 8 লক্ষ প্রায় ভোটার আমাদের আছে। হ্যাঁ, এবং ওনাদের আশীর্বাদ আছে, ওনাদের সহযোগিতা আছে, ওনারা পাশে আছেন। অতএব আমাদের হারিয়ে যাওয়ার কিছু নাই। ওনারা যে আছেন, এই দুঃখের সময় আছেন এবং ওনারা কখনোই অন্য কোথাও যাবেন না। ওনারা আছেন, ওনাদের কথা ভেবে, ওনাদের কথা চিন্তা করে আমরা আছি এবং আমাদের কর্মীরাও আছে। কর্মীরাও আশ্বাস দিচ্ছেন এবং কর্মীরাও সেভাবে আগেই যাচ্ছেন। অনেকে হয়তো কষ্ট পাচ্ছেন, কষ্ট পাওয়ারই কথা। আমাদের হাতের জিনিস চলে গেল, কষ্ট পাওয়ারই কথা। যে কোনো চক্রান্তে হাতের জিনিস আমাদের চলে গেল। সেই হাতের জিনিসটা চলে যাওয়ার মানে দুঃখ সত্যিকারের আমরা মেনে নিতে পারি না। যে হাতের জিনিস, হাতের পাওনা ভোট সুষ্ঠুভাবে হয়ে গেল, তারপরে যে গণনা পদ্ধতি, গণনা পদ্ধতির যে প্রসেস, এতে যে আমরা হেরে গেলাম, এই হারটা আমাদের কর্মীরা কখনোই মেনে নেবে। কারণ বিজেপির ছেলেরা হার মানতে নারাজ, মানে ওরা সত্যবাদী এবং নিষ্ঠাবাদী। অতএব সত্য কথা বলতে ওনারা ভালোবাসেন, সত্য জিনিস আঙুলে থাকেন। অতএব সত্যের উদ্ঘাটন তারা খুঁজছেন, সত্যটা বের করার জন্য ওনারা যেটুকু করার দরকার করতে বলছেন। দলকে বলেছি, হ্যাঁ, জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে খবর দেওয়া আছে, ওনারা যেভাবে সিদ্ধান্ত নেবেন এই সত্য উদ্ঘাটনের জন্য সেভাবে আমরা এগিয়ে যাবো। দাদা দেখা যাচ্ছে কীভাবে পাশে থাকছে। দেখুন, তাদের হয়তো অনেক দূরে, এখান থেকে হয়তো ছুটে যাচ্ছে না, কিন্তু আমাদের পুলিশ সহায়তা করছে, পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ সহায়তা করছেন এবং ওনাদের যে পাশে যে দাঁড়াচ্ছেন এবং বিরাট কিছু হওয়ার যে জায়গাটা সেটাকে তারা কাটিয়ে দিচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন, কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন। কিছু একটা হয়ে গেলে সে তো ক্ষতি হয়ে গেল। পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট বর্তমানে? দেখুন, আপাতত সন্তুষ্ট অসন্তুষ্ট বলতে অনেক কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট হওয়া যায়, কিন্তু এখন আপাতত কর্মীদের মারছে, সেখানে যে দাঁড়িয়ে পড়ছে, কাটিয়ে দিচ্ছে, এইটুকু আমরা সহায়তা পাচ্ছি। এরপর সন্তুষ্ট বলতে টোটাল যে ফিগারের সন্তুষ্ট হওয়া যায় সেটা পরের ব্যাপার আসছি। হ্যাঁ, কিন্তু এখন কর্মীরা আক্রান্ত হচ্ছে, আমরা ফোন করছি, ওনাদের পাশে যে দাঁড়াচ্ছে, এটাতে অনেকটাই আমাদের আশ্বস্ত হচ্ছি যে কর্মীরা অন্তত মারধর থেকে বিরত থাকছে। এখনো তো কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছি। কেন্দ্র বাহিনী তো আছে, হ্যাঁ, ব্যবহার তো কীভাবে বলছে সেটা সবাই বুঝতে পারছে, জনগণও দেখতে পাচ্ছে। দাদা গণনা কেন্দ্র, হ্যাঁ, সেটা আমরা প্রথমেই দেখেছিলাম, যখন আমরা গেটে ঢুকি তখনই দেখেছিলাম আমাদেরকে রিসিভ করছেন ডবলবি পুলিশ, রিসিভ করছেন গেটে। আমি সঙ্গে সময় অবজারভার স্যারকে বলেছিলাম, হ্যাঁ, যে আমরা জানি, যতটুকু জানি যে ওনারা ব্যারিকেডের বাইরে থাকবেন, হ্যাঁ, সিআরপিএফ বা সেন্ট্রাল বাহিনী আমাদের রিসিভ করবেন। হ্যাঁ, এটা কেন এই জিনিসটা কেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ডবলবি পুলিশ রিসিভ করছে, আমার যতদূর আমাদের জানা ছিল আর কি। দাদা সরকারিভাবে মিতালি বাগ নিজেকে জয়ী হিসাবে প্রেস বিবৃতি দিয়েছেন, এটাকে সরকারিভাবে ঘোষণা হয়নি, কি বলবেন? এগুলো ওনার ব্যাপার, হ্যাঁ, ওনারটা উনি কীভাবে দিচ্ছেন ওনার ব্যাপার।